থিয়েটার ওয়ার্কশপ বদরপুরের 24তম সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হলো গত 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। প্রথম দিনের অনুষ্ঠানের শুরুতে ছিল 12টি শিক্ষা প্রতিষ্ঠান সহ সংস্থার প্রতিটি মানুষ এবং সমগ্র বদরপুরবাসী মিলে শহর পরিক্রমা। এরপর সংস্থার পতাকা উত্তোলন করে উদ্বোধনী সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে শুরু হয়। এই উৎসবটি বদরপুর মহিলা সমিতির মাঠে অনুষ্ঠিত হয়। উৎসব সমিতির সভাপতি হিসেবে ছিলেন সজল চক্রবর্তী এবং সঞ্চালিকা হিসেবে উপস্থিত ছিলেন সুমনা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বদরপুরের অন্যান্য সদস্যবৃন্দ। থিয়েটার ওয়ার্কশপটি মহাশয় রূপক রক্ষিতের হাত ধরে শুরু হয়। এই অনুষ্ঠানটি সফল করার জন্য সমগ্র বদরপুরবাসী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানে নাচ, গান, নাটক, আবৃত্তি, আলোচনা সভা, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জের রেডক্রস হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক সুপর্ণা লালা উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা করেন। ত্রিপুরার বিশিষ্ট শিল্পী রাজা হাসান, আমন্ত্রিত শিলচরের বিশিষ্ট শিল্পী বিধান লস্কর প্রমুখরা অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলেন। এই সংস্থার দাবি আগামীতে আরও সুন্দরভাবে অনুষ্ঠান করবেন এবং বদরপুরবাসীর কাছে বিনম্রভাবে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তারা যেন সবসময় পাশে থেকে অনুষ্ঠানটি সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। থিয়েটার ওয়ার্কশপ বদরপুর সমাজ সেবা করছে এবং করবে বলে দাবি জানায়। সব মিলিয়ে এই 7 দিনে বদরপুরে এক সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে। বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট। নমস্কার, আমি সঞ্জয় সেনগুপ্ত, থিয়েটার ওয়ার্কশপের জন্মলগ্নের সম্পাদক। থিয়েটার ওয়ার্কশপ গড়েছিল 1999 সনে। 2001 থেকে এই অনুষ্ঠান শুরু হয়। প্রথমে আমরা প্রেক্ষাগৃহে করতাম একটা ঘরে, তারপরে খোলা মাঠে এসেছি 2003-এ, ফায়ার ব্রিগেড মাঠে 2003-এ আমরা এসেছি। সেই থেকে এই 24 বছর ধরে এই অনুষ্ঠান চলছে। বদরপুর শুধু নয়, এই উপত্যকার বিভিন্ন শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান প্রতিদিন সকাল 9:30 থেকে রাত্রি 9:30 অবধি এই অনুষ্ঠান চলে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, এর মধ্যে রক্তদান শিবির, চিকিৎসা শিবির হয়ে থাকে। 23 ডিসেম্বর থেকে বদরপুর রেলওয়ে মহিলা সমিতির মাঠে শুরু হয়েছে। এটা চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন স্থানীয় শিল্পী ছাড়াও আমন্ত্রিত অতিথি শিল্পীরা শিলচর, করিমগঞ্জ, ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এখানে অনুষ্ঠান করতে আসেন এবং বর্তমানে এটা 24 বছর হয়েছে। শুধু শিল্পীরা না, দর্শকরা তাকিয়ে থাকেন কবে এই অনুষ্ঠানটা দিনক্ষণ ঠিক হবে, কবে ঘোষণা হবে দিনক্ষণ। থিয়েটার ওয়ার্কশপ বদরপুরের এই সাংস্কৃতিক উৎসব এ নিয়ে দর্শক শ্রোতারা যেমন আগ্রহী থাকেন, উপত্যকা বদরপুর স্থানীয় শিল্পীরা এবং উপত্যকার সর্বত্র শিল্পীরা উৎসাহী থাকেন এবং কবে ঘোষণা হবে দিনক্ষণ, আমরা আমন্ত্রণ পাবো কিনা, সবাই এই দিকেই চেয়ে থাকেন। এই সুস্থ পরিবেশ, সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদে থিয়েটার ওয়ার্কশপ বদরপুরের এই প্রয়াস দীর্ঘ 24 বছর ধরে চলে আসছে। এই উপত্যকার জনগণ, বদরপুরের জনগণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকের সহযোগিতায় এই অনুষ্ঠান গড়ে ওঠে। এই অনুষ্ঠান থিয়েটার ওয়ার্কশপের নয়, আমরা ঘোষণা করে থাকি। 24 বছর ধরে এই ঘোষণা আমি করে আসছি। এই অনুষ্ঠান থিয়েটার ওয়ার্কশপের নয়, এই অনুষ্ঠান বদরপুরের জনসাধারণের। এই অনুষ্ঠান উপত্যকার শিল্পী এবং জনসাধারণের সবার সহযোগিতা এই অনুষ্ঠান গড়ে ওঠে। সবার সহযোগিতা আছে বলেই এই অনুষ্ঠান হচ্ছে এবং 24 বছরে পা দিয়েছে। সবার উপস্থিতি এবং সহযোগিতা আমরা সব সময় কামনা করি, এখনও কামনা করছি। সবার সহযোগিতা নিয়ে, আর্থিক সহযোগিতা এবং প্রত্যক্ষ পরোক্ষ সব ধরনের সহযোগিতা নিয়েই এই উৎসব গড়ে ওঠে। ধন্যবাদ। আমি রতন দত্ত, কালচারাল সেক্রেটারি থিয়েটার ওয়ার্কশপের। তো আমরা 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর এই 7 দিন ব্যাপের মধ্যে আজকে আমাদের নৃত্য অনুষ্ঠান হবে, যেটা নৃত্যের প্রতিযোগিতা। এই নৃত্যের প্রতিযোগিতাতে আমরা সবসময় 2 জন বা 3 জন জাজ আমরা নিয়ে থাকি এবং এই নৃত্য
আজকে প্রতিযোগিতা হবে, আগামীকালকে আবার নৃত্য প্রতিযোগিতা এবং গানের প্রতিযোগিতা হবে, পরশুদিন শুধু গানেরই প্রতিযোগিতা হবে। তো আমরা প্রতিযোগিতামূলকও আমরা এই থিয়েটার ওয়ার্কশপ করে থাকি। তার মধ্যে আমাদের থাকে খেলাধুলা। তো আমাদের থিয়েটার ওয়ার্কশপের উদ্দেশ্য হলো এই যে আমাদের বরাক উপত্যকার যত শিল্পীরা আছে যাতে এই মঞ্চটা পায় এবং আমাদের ঐতিহ্যটাকে তুলে ধরেন। তার মধ্যে ধামাল নৃত্য আমাদের একটা বিশেষ প্রাধান্য আমরা পেয়েছি। এবার গতকালকে আমাদের এই প্রতিযোগিতা হয়েছে। তো আমরা এই থিয়েটার ওয়ার্কশপ শুধু বরাক উপত্যকাকে নিয়ে নয়, আমাদের আসামের অনেক জায়গা থেকে অনেক শিল্পীরা এখানে আসেন, আসাম, ত্রিপুরা। তো শিল্পীরা এসে এখানে আমাদের এই মঞ্চকে আলোকিত করেন। তার জন্য থিয়েটার ওয়ার্কশপ প্রয়াস চালিয়ে যাচ্ছে সবার সহযোগিতা। তো আমি এখানে এটাই বলছি, ধন্যবাদ। আমি ডক্টর বিপ্লব কর্মকার, থিয়েটার ওয়ার্কশপ বদরপুর এবং উৎসব সমিতির আহ্বায়ক। তো আমাদের এখানে শিল্পী গতকালকে প্রোগ্রাম করে গেছেন রাজা হাসান, সে ত্রিপুরা থেকে আগত, আজকে বিধান লস্কর। আর নেক্সটে আসবে আমাদের উৎফল নাম কি ছিল, সুকান্ত ঘোষ, অনুসূয়া নাথ শিলচর, মঙ্গলানাথ শিলচর। তো বিভিন্ন রাজ্য থেকে দেবরাজ, হ্যাঁ, এবং দেবরাজ লাস্টের দিন থাকবে দেবরাজ। 29শে ডিসেম্বর অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠান হয়েই আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হবে। তো আমি এটাই বলতে চাই, আমরা সুস্থ এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য থিয়েটার ওয়ার্কশপ আয়োজন করে এবং এই বদরপুর এলাকার প্রতিটা মানুষ সাহায্য করে বলেই, আমরা শুধু আয়োজক, সাহায্য করে বলেই আজকে আমরা 24 বছর ধরে এই অনুষ্ঠান করতে পারছি। ধন্যবাদ। আমরা আবার আসলাম থিয়েটার ওয়ার্কশপের এই অনুষ্ঠানে। আমার সাথে আমার বন্ধুরা আসছে, যারা যন্ত্রশিল্পীরা এসছেন, মঞ্জুশ্রী দাস এসছেন, মিলন, পরিমল, বুবু এবং সুরজিৎ, আমরা সবাই এসেছি এবং খুব ভালো লাগছে আজকে এসে, কারণ অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, এত রিচ অ্যারেঞ্জমেন্ট, এটা আজকের দিনে ভাবাও যায় না যে এত কষ্ট করে ওনারা আয়োজন করে এত সুষ্ঠু অনুষ্ঠানের আয়োজন করেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ।